দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে। দেখুন, এই প্রশ্নের উত্তর মানে আমি যে কিভাবে দেবো আমি বুঝতে পারছি না। ইচ্ছা করছে তো বেদম গালাগাল দিই, কিন্তু সেটাতে দিতে পারা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় তখন আবার ঝামেলা হবে। তো বিষয়টা হচ্ছে যে মাথায় ঘোমটা কারা টানে? হিন্দুর ঘরে মহিলাটা টানে। আমাদের ঘরের মা বোনরা যখন তার ভাসুর বা শ্বশুর আসে তখনও মাথায় ঘোমটা টানে। দেখুন, এই মাথায় ঘোমটা টানাটাকে যদি কেউ বলে হিজাব পরা, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তার মা নিশ্চয়ই পাকিস্তানি, ভারতীয় মা নয়। কারণ ভারতীয় মা যদি হতো তাহলে তার মা ঘোমটা কাকে দিয়ে টানতো সেটা দেখতে পারতো। মাথায় ঘোমটা দেওয়াটা হিজাব পরা নয়। মাথায় ঘোমটাটা হচ্ছে হিন্দু এবং সনাতন ধর্মের প্রাচীন একটা ঐতিহ্য এবং বংশ পরম্পরা ধরে এটা চলে আসছে যে বড় বয়স্ক মানুষকে দেখলে সম্মান জানিয়ে মাথায় ঘোমটা দেওয়া হয়। এবং ঠাকুরতলায় গেলে, ঠাকুরের কাছে গেলে, ঈশ্বরের কাছে গেলে মাথায় ঘোমটা দিয়ে আরতি করে মা বোনরা। এবং এমনকি যখন বাড়িতে লক্ষ্মীর পাঁচালি পড়ে তখনও মাথায় ঘোমটা দিয়ে উলুধ্বনি দেয় মারা, গলায় কাপড় দিয়ে জোড়হাত করে নমস্কার করে মারা। অর্থাৎ মাথায় কাপড় দেওয়াটাকে যদি কেউ বলে হিজাব পরা, তাহলে আমি নিশ্চিতভাবে 100% আমি এটাকে 500 টাকা স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে বলতে পারি তার মা 100% পাকিস্তানি মা, ভারতীয় মা নয়। তাই ভারতীয় কালচার জানে না, তাই তারা পাকিস্তানি মা বলে এই কথা বলছে। শুভেন্দুর মাকে পাকিস্তানি বলছে? দেখুন, শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিল যে আমার মা 64 সালে না 60 সালে কাঁটাতারের তলা দিয়ে লুকিয়ে পালিয়ে এসছে অত্যাচারিত হয়ে, তাহলে এক কাপড়ে। তাহলে যদি এক কাপড়ে কাঁটাতারের তলা দিয়ে পালিয়ে আসে তার মানে অবৈধ অনুপ্রবেশকারী। এবং 60 বা 64 যে সালেই ওনার মা আসুক না কেন, তখন বাংলাদেশের বর্তমান বাংলাদেশ কিন্তু তখনকার নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তান ও মা তার মানে পাকিস্তানি, এবং পূর্ব পাকিস্তানের পাকিস্তানির মা মানে পাকিস্তানি মা মানে অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারীর মা। অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারীর মা যার সন্তান অবৈধ অনুপ্রবেশকারী, শুভেন্দুও পাকিস্তানি, ওর মাও পাকিস্তানি, দুজনই অবৈধ অনুপ্রবেশকারী। ইমিডিয়েট অ্যাজ পার ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025 যে রুল জারি হয়েছে তার হিসাবে, তার আইন অনুযায়ী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার ফরেনার অ্যাক্টে মামলা করে একে জিজ্ঞাসাবাদ করা উচিত পাসপোর্ট ভিসা আছে কি না, এবং এরা শুভেন্দু অধিকারী কীভাবে ভোটার হলো, বিজেপি কিভাবে তাকে বিরোধী দলনেতা করলো, এবং এর আগেইবার কিভাবে সে টুপি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এসে মন্ত্রী থাকলো, এটা নিয়ে ইনকোয়ারি করা উচিত এবং শুভেন্দু অধিকারীকে ফরেনার অ্যাক্টে মামলা করে জেলে ঢোকানো উচিত।